ধন্যবাদ আপনার সকলকে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমার এই ভিডিওটা যারা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি। আমাদের সময় 8ই ডিসেম্বরের পত্রিকায় একটি রিপোর্ট এসেছেন, 5.5 বছরে দেশে 12,746 ছিনতাই ডাকাতি, পুলিশের পরিসংখ্যান চলতি বছরে খুন অতীতের 5 বছরের রেকর্ড ছাড়িয়েছে, অপরাধ বেশি ঢাকায়, কম রংপুরে। এই পত্রিকার সার্কামস্টান্স পড়লে আমরা বাংলাদেশে যে বিষয় অনুভব করছি, বাংলাদেশে 5ই আগস্টের আওয়ামী লীগ সরকার পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার পর থেকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়ার প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের আইন শৃঙ্খলার যে অবনতি ঘটছে, আজকে এই বাংলাদেশের গণমানুষের জান ও মালের নিরাপত্তা নেই, বাংলাদেশের গণমানুষের জীবন আজকে হুমকি স্বরূপ। এবং আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী একটি মানুষের জান ও মালের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য। রাষ্ট্রের দায়িত্বে যারা রয়েছেন তারা বাংলাদেশের গণমানুষের নিরাপত্তা দেওয়া তার দায়িত্ব কর্তব্য রয়েছেন। আজকে আমরা পত্রপত্রিকা খুললে যেটা দেখতে পাচ্ছি, খুন চলছে, হত্যা চলছে, রাহাজানি চলছে, লুটতরাট চলছে, দালালি চলছে, জমি দখল চলছে, খাল দখল চলছে, বিল দখল চলছে। আজকের এই পত্রিকায় হিসাব অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, পুলিশের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর খুন অতীতের 5 বছরের রেকর্ড ছাড়িয়েছে এবং এখানে বিভিন্ন বছরের তথ্যই এই পত্রিকায় দিয়েছেন। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে আমি বাংলাদেশের সরকার প্রধান এবং বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাচ্ছি, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব হিসাবে এই বাংলাদেশের গণমানুষের এবং বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য আপনারা বাংলাদেশের সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেছেন। কিন্তু আজকে এই বাংলাদেশের পত্রপত্রিকা খুললেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে খুন, জখম, দখল ইত্যাদি চলছে, সকল কিছু মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলছে। আপনারা সরকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব হিসাবে এই বাংলাদেশের গণমানুষের নিরাপত্তার জন্য আপনাদেরকে দ্রুত গতিতে আইন শৃঙ্খলার উন্নতির জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে উদ্যোক্তা আহ্বান করছি। আজকে অনেক মানুষরাই জীবনের নিরাপত্তা পাচ্ছে না, অনেক ফ্যামিলির লোকজনই শিশুদেরকে স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে, ফিরে আসতে ঘরে পারবে কিনা নিশ্চয়তা পাচ্ছে না, ডাকাতি চলছে, লুটতরাট চলছে। আমরা পত্রপত্রিকা খুললে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। সরকার প্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে চাচ্ছি, আজকে আপনাদের এই বাংলাদেশের গণমানুষের নিরাপত্তার স্বার্থে দ্রুত গতিতে আইন শৃঙ্খলার উন্নতি করে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কন্ট্রোল করে এবং বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। আজকে বাংলাদেশের মানুষ বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু বলে উঠছে, পূর্বের সরকারই ভালো ছিলেন, আওয়ামী লীগ সরকারের প্রশংসা আজকে বিভিন্ন অঞ্চলের মানুষ করছেন। আওয়ামী লীগের আমলে এই ডাকাতি, খুন, হত্যা, জখম হয়নি, আজকে মানুষ তা বলছেন। কিন্তু আপনারা সরকার পতনের পরে যে আইন শৃঙ্খলা বাহিনী আপনারা নিয়ন্ত্রণে আনতে পারছেন না, সে ব্যর্থতা আপনাদের অন্য কোনো সরকারের উপর সে ব্যর্থতা চাপাই দিলে চলবে না। আপনি অন্য কোনো সরকারের দোষ বলে কতদিন এগিয়ে যাবেন? বিভিন্ন মিডিয়া আপনারা বক্তব্য শুরুতেই কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন ধরনের দুর্নাম করছেন, আওয়ামী লীগ সরকার ব্যর্থ ছিলেন, বিভিন্নভাবে আপনারা বক্তব্য উপস্থাপনা করছেন। কিন্তু আমার প্রশ্ন থাকছে, আওয়ামী লীগ সরকারের আমলে যদি কোনো ব্যর্থতা কিছু থেকে থাকেন, কোনো অন্যায় অপরাধ থেকে থাকেন, সেজন্য আইনি প্রক্রিয়া বিচার হবেন, সে বিষয় নিয়ে আমার কিন্তু বক্তব্য নেই। আপনাদের আমলে আজকে যে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, আজকে যে আপনারা ব্যর্থ হচ্ছেন, আপনারা কোনো মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছেন না। আজকে খুন যখন হচ্ছে, চিটাগাংয়ের আদালত প্রাঙ্গণে যে ধরনের ঘটনা ঘটছে, বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটছে, পত্রিকা খুললে আমরা দেখতে পাচ্ছি ডাকাতি চলছে, খুন চলছে, জমি দখল চলছে, ঘর দখল চলছে, বাড়ি দখল চলছে, খাল বিল দখল চলছে,
আজকের এই প্রেক্ষাপটে অত্যন্ত নিন্দাজনক বিষয়, দুঃখজনক বিষয়। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় সরকার প্রধানকে আমি আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করছি, কঠোর হস্তে এই বাংলাদেশ থেকে সন্ত্রাস দমন করে বাংলাদেশের গণমানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আমি আপনাদের উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।